আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম প্রতিদিনের রান্নার আর একটা রেসিপি নিয়ে। আজ আমি মাছের রান্নার আমার পেজে আপনারা দেখবেন বেশিরভাগই মাছ রান্নার রেসিপি, কারণ মাছ খেতে আমার খুব ভালো লাগে। তো আজকে আমি মাছটা রান্না করলাম বলেন তো? যাই হোক, আমি বলে দিই, এটাকে আমি বলি সুরমা মাছ, অনেকে বলে টুনা মাছ, অনেকে বলে কাওয়া মাছ। কারণ আমার ঘরের যে আমার মেয়েটা আছে হেল্পিং হ্যান্ড, ওরা নাকি কাওয়া মাছ নামে চেনে। যাই হোক, এক এক দেশের এক এক ভাষা। তো মাছটা আনার পরে এই মাছটার উপরে অনেক শক্ত একটা মাছের আঁশ থাকে, যেটা আসলে কাটার সময় বটি দিয়ে ওঠানো যায় না, এত পরিমাণে শক্ত। আর এই মাছটা একদম ইলিশ মাছের ঘ্রাণ, এবং খেতেও একদম ইলিশ মাছের মতো লাগে। রান্না করলে মাংসের মতো শক্ত হয়ে যায়, আর স্বাদটা হচ্ছে কি ইলিশ মাছের স্বাদ। তো কাটার সময় কিন্তু আমি আঁশটা ছাড়াই নাই, ওইভাবেই কেটে নিয়েছি। তারপরে এটা ভাজার সময় দেখা যায় মাছ থেকে আঁশটা আলাদা হয়ে যায়। আঁশ মাছের আঁশটা আলাদা হয়ে গেলে তখন এটা চামড়া সহ উঠিয়ে ফেলে দিলেই হয়ে যায়। আর এটা ইলিশ মাছের মতো খুব বেশি লবণ দিয়ে কচলে টচলে ধুতে হয় না, কারণ এটার ঘ্রাণটা একদম ইলিশ মাছের মতো। যদি আপনারা কেউ না খেয়ে থাকেন রান্না করে, তাহলে অবশ্যই একবার বাজার থেকে এনে খেয়ে দেখবেন। খুবই স্বাদের মাছ, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার ঘরের অবশ্য অন্য আর কোনো সদস্যরা এই মাছ পছন্দ করে না। বাচ্চারা তো মাছ এমনিতেই পছন্দ করে না, একমাত্র বড় মাছ পেটি ছাড়া অন্য কোনো মাছই তারা খেতে চায় না, ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া। তো এই মাছটা খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো আমার কাছে লেগেছে। ওই দেখেন, এই যে মাছের আঁশটা কিন্তু মাছ থেকে আলাদা হয়ে গেছে চামড়া সহ, তাই আমি মাছের আঁশ চামড়া সহ ফেলে দিচ্ছি। বেশ গরম ছিল, হাত দিয়ে ধরতে একটু কষ্ট হচ্ছিল। তারপরেও মাছের আঁশটা এভাবে করে ফেলে দিয়ে তারপরে আমি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে একটু পানি দিয়ে এরপর শুকনো মশলা দিব। খুব বেশি মশলা আমি রান্না করব না, কারণ আমি ইলিশ মাছ